আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি ফেসবুকে নতুন একটা আপডেট আসছে। আমি আপনাদের দেখাই। ফেসবুকে ঢুকলে আপনার প্রোফাইল বা পেজ যেটাই আছে, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। এইখানে আগে কেউ ভিডিও পোস্ট করলে আগে আপনাদের যেমন স্ক্রল করার পর ভিডিও যদি পোস্ট করে, তাহলে অনেক সময় নিচে কিন্তু ভিউ শো করতো। ভিউয়ার্সকে একটা ভিডিওতে, যেমন এই দেখেন একটা ভিডিও দেখাই। এই ভিডিওতে দেখা যাইতেছে আপনার আগে কিন্তু এইখানে ভিউ শো হইতো, এখন কিন্তু শো হয় না। এখন লাইক, কমেন্ট এবং শেয়ার সবগুলো কিন্তু এই পাশে চলে আসছে। ঠিক আছে, আগে কিন্তু এইখানে ছিল, এখন কিন্তু এটা নাই। এইটার কারণে এখন কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোর দিকে হয়েছে, আবার খারাপ দিকে হয়েছে। যেমন ধরেন, আপনি যখন কারো ভিডিও দেখবেন, তখন আপনার ভিডিওটা কতটুক ভিউ হয়েছে বা অন্য কারো ভিডিও কতটুক ভিউ হয়েছে, এটা আপনি যদি না জানতে পারেন, তাহলে আপনার ভিডিও করার যে উৎসাহটা এটা কিন্তু কমে যাবে। যে মানে যেখানে ছিল আগে, এখন কিন্তু নাই। নতুন আপডেট অনেকের মোবাইলে আসছে, এখন আসে নাই। আবার এইখানে দেখা যায় এই লাইক, কমেন্ট, শেয়ার একসাথে এসে পড়ছে। ঠিক আছে, তো এখানে দেখেন, এখন যদি আমি এই ভিডিওটার ভিউ যদি দেখতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ভিডিও অপশনের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপর তার রিলসে যদি ক্লিক করেন, তারপর আপনি দেখতে পারবেন যে এইখানে কার ভিডিওতে, যেমন এইখানে 138, এইখানে 77, এখানে 142 এই ভিউ হয়েছে। এটাতে কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধা হতেছে গিয়ে হলো, আপনি যখন ওনার এই ভিডিওতে ভিউটা দেখতে পারবেন যে এত ভিউ হয়েছে, 138 বা আরও বেশি বা এরকম যদি ভিউ হয়ে থাকে, তখন আপনি ওনার যে প্রোফাইলে যে আরও যে ভিডিও থাম্বনেল আছে, তখন এই থাম্বনেল দেখেও আপনার হয়তো ইচ্ছা জাগতে পারে যে এই ভিডিওটা দেখি। এতে করে তার আরও ভিউয়ার্স বাড়বে। ঠিক আছে, আরও ভিউয়ার্স বাড়বে। কিন্তু আমার কথা হচ্ছে, এটা যে ফেসবুক কোম্পানি কেন দিছে, এটা আমি বুঝতেছি না কী কারণে দিছে। তারা কিছুদিন পর মানে তারা নতুন আপডেট নিয়ে আসে, তারা। ঠিক আছে, আগে কিন্তু এই আপডেটগুলি ছিল না। এখন দিন যত যাচ্ছে তত নতুন আপডেট আসছে। এই আপডেটটা কেন আসছে নতুন, এটাই বুঝতেছি না, কেন নতুন দিতেছে তারা। তো এটা নিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে, এটা কোনো সমস্যা না, এটা সবার ফোনে এখন হচ্ছে। এটা কারো কোনো, যে আপনার ফোনে বা আমার ফোনে এরকম আপনার ফোনে হচ্ছে বা কোনো হচ্ছে, এরকম কোনো সমস্যা না। এটা ফেসবুক কোম্পানি নিজে থেকে এটা আপডেট নিয়ে আসছে। এরকম যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের অবশ্যই মেসেজ করবেন, আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।